নাকি আজি সালবাতিলা উঠে গেছে দয়ার নবীর রওজার কিনারে যাই কাঁদবে কি বলে দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন দয়ার নবীর কাছে যাই কাঁদবে সমস্ত শরীরে সালবাতিলা ঘোরাইতে ঘোরাইতে গেছে 495 কিলোমিটার রাস্তা কেউ ফতুয়া দিতে গেলে তার খুঁজে যেন বাঁধে তাহলে সর্বনাশ তুমি আমার জোরে করি দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন দেখে নবীর মুজিজা একবারই মাথা দিয়া জীবন যৌবন করিলে অর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন কাজে গরিব নওয়াজ কাঁদতেছে কি বলে রওজারে আমি আমার নবীর রওজার পাগল না খাজা বশির আজমিরের পাগল না পাগল হলো গরিব নওয়াজে এই নবীজির রওজার কিনারে বসে বসে কাঁদতে দয়ার নবী আমি তোমার রওজা দেখতে আসি নাই তুমি কোথায় বলতে বলতে একটু ঘুমের ভাব এসেছে এত রাস্তা ক্রলিং করতে করতে আসে দয়ার নবী বলে মঈনুদ্দিন আয় রে আয় বেটা আয় আমার বলে আয় আমি রওজার মালিক আমি রহমাতাল লিল আলামিন আমি তোকে হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম কেউ কি যত ইতিহাস করেছেন খাজা গরিব নওয়াজকে নির্বাচন করছে নাকি খাজা মঈনুদ্দিন চিশতিকে কি বানিয়ে দিলেন দেখবেন খাজা বাবার নাম যেখানে দেখবেন লেখা আছে সুলতানুল হিন্দুস্তানের বাদশা আজকে চলে যাও আর একবার পাহাড়ের পাশে বসো কি বলে আমরা সাগরের পাশে বসো খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করে দয়ার নবী আমি তো ভারত চিনি না আজমির চিনি না আপনার ঠিক কিনা এখনকার মোবাইলে দেখতে দেখতে আসে এই দিক দিয়ে আজমিরগঞ্জ এই দিক দিয়ে বক্সিগঞ্জ এই দিক দিয়ে যেতে হয় এখন মোবাইলে সাপ দিয়ে সব বলে দেয় এই দিক দিয়ে খাজা বশির রহমতুল্লাহের মাজার শরীফ পাওয়া যায় ওই সময় ইলেকট্রনিক হয় নাই ইলেকট্রিক হয় নাই মিডিয়া হয় নাই আমি যাবো কেমনে আচ্ছা বলেন এই জমিটা যে কার এই জমিটার কত দাগ নম্বর খতিয়ান নম্বর জমিটা কার এটা কি এই বক্তা বলতে পারবে আমি প্রধান বক্তা আমাকে যদি সাবল দিয়ে ভাই মাথা ভেঙে বলতে পারবো পারবে কে আমি আপনাদের দেশে কি করে জমিদার আমাকে বলতে কি পারবে আমিন বলে আমিন দেখেন আমিনের কাছে একটা বড় নকশার ভিতরে ছোট ছোট লেখা থাকে এত নম্বর এই কাছে এক সময় গুরুপদর কাছ থেকে কিনলো হরিপদ বিক্রি করলো আব্দুল মান্নানের কাছে আব্দুল মান্নানের মান্নান বিক্রি করলো আব্দুল করিমের কাছে আমিন সব বলতে পারবে কি পারবে না জোরে কোন তাম পৃথিবীর আমিনকে আমার নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নকশা বের করে বললেন নকশা মোতাবেক চলে যাও নকশা মোতাবেক উনি চলে আসলেন আস্তে আস্তে বাবা অনেক ঘটনা ঘটে গেছে এক আল্লাহর ওলির বাড়িতে একদিন দাওয়াত খেয়েছেন হাঁটা পথে আজমির আসতে আসতে আল্লাহর ওলি বলল এই বাবা মঈনুদ্দিন এই লুটাটা নিয়ে যাও লুটা মানে বদনাটা নিয়ে যাও কাজে লাগবে এই আল্লাহর ওলির দেওয়া বদনা উনি এসে আমার নবীর কথা মোতাবেক আনা সাগরের পাশে বসে গেলেন আনা সাগরের পাশে যখন বসে গেলেন এইবার শয়তানের দলে পৃথিবীরাজকে কি বলতেছে জানেন মুসলমান কবি আসি ওযু মানে
বলতেছে পানি না পাক, ঠাকুর দূষণ করে পানি পাক হয়ে গেছে। আমরা কোনো জাতের বিরুদ্ধে বলি না, তার কারণ আমরা হিন্দুর বিরুদ্ধে বলি না, এটা তরিকতের আইন নাই। কারণ অনেক হিন্দু তরিকতে যায়, মুরিদ আছে, ওরা যদিও হিন্দু আছে কিন্তু তরিকত জগতে মুরিদ আছে, এরকম নাই না, আছে না? আমি আবার হিন্দুদের কথা বলতে চাই না, তার কারণ এক মাদ্রাসায় আদায় করতেছি, এক হিন্দু ১,৫০০ টাকা দিচ্ছে, এক হুজুর আবার বলতেছে টাকাটা ড্রয়ারের ভিতরে রাখেন, বলে এই টাকাটা দিয়ে বাথরুম বানাতে হবে, এটা আবার ডিজিটাল সিস্টেম। ওই হিন্দু শুনে ফেলেছে, হিন্দু এসে আমাকে বসে টাকা দেবে, আপনি দান করে দেবেন, আপনারা কি বাথরুম করবেন না? বাথরুমের পেন্টিং আবার মাইকে বলেন কেন? এই কম বয়সী হুজুর বলে দিয়েছে না পাকলে হয় না, পাকে নাই। তখন আমি বলছি ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, তারা তো টাকা নেওয়া পড়ে একজনে সব হয় বসুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে সারবে না। এই জিনিসটা হিন্দুরা দাঁড়িয়ে আছে, ব্লাড টেস্ট করলে ক্যান্সার ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, সব রোগ ধরা পড়ে, ব্লাড টেস্ট করলে কোনো জাতি ধরা পড়ে না। আসবার কালে কি যাচ্ছি এসে তুমি কি জাত হলে, কি জাত হওয়া যাবার কালে এ কথা ভেবে বলো না। কোন জাতিকে আঘাত দিয়ে কথা বলা তরিকতের আইন না, কোন জাতিকে ধাক্কা মারা বশির বাবার আইন না। তার ভিতরে কি আছে তুমি কেমনে বুঝবা আর কেমনে বুঝলা? আশেক সারা মাসে মিলে না রে সোনার মদিনা, এই জায়গায় খেলা শুধু আশেক আর মাসুকে। খাজা গরিব নওয়াজ বসে আছে, ১০০ জন পুলিশ পাঠিয়েছে, কত এটা মুসলমান ফকিরকে উঠাও। আজকে বলছে আপনি এখান থেকে উঠে যান, খাজা গরিব নওয়াজের চেহারা দেখি ৫০ পুলিশ মুরিদ হয়ে গেছে মুসলমান। কি দেখে? চেহারা দেখে। আর ৫০ পুলিশ থাকলো, এই ৫০ পুলিশ বলছে বাবা আপনি এখান থেকে উঠে যান। ওই যে মুরিদ ৫০ পুলিশ আবার বলছে বাবা তো এত কি ক্ষতি করেছে তুলে দেখ। এই তো আজমির শুরু হয়ে গেল, খাজা গরিব নওয়াজের খেলা শুরু হয়ে গেল। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি যারা গেছেন গো বাবা, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হেড খলিফা, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হেড খলিফা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা, আর খাজা বশির হলো একেবারে ডাইরেক্ট আমার খাজার রূহানি একেবারে ফাইল প্রাপ্ত খলিফা, তাতে কোনো সন্দেহ না। যদি লেখা হয় ধরে বসে বেদাত বলো কপাল পুড়ে গেল, যাবো যাবো করো কপাল পুড়ে যাবে, যাবো যাবো করতে করতে উনি পর্দা করলেন, কপালে জুটলো না। এইবার ওনার আওলাদ আছে, আজ যাবো কাল যাবো করতে করতে শয়তান কিন্তু যেতে দিল না। তাড়াহুড়ো করে কাল সকাল বেলায় উঠে সপরিবারে এসে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।